গ্রাফিক ডিজাইনের টিউটোরিয়ালে আমি মোহাম্মদ রবি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা নতুন একটি টিউটোরিয়াল শুরু করেছি, এটা ইতিমধ্যে সবাই দেখেছেন, ইলাস্ট্রেটরের সিরিজ টিউটোরিয়াল। প্রথম পর্বে আমরা দেখিয়েছিলাম একদম বেসিক টুলস, নেভিগেশন এবং প্যানেল পরিচিতি। আমরা এখন দেখব, এই পর্বে আমরা দেখব সিলেকশন টুল, লেসো টুল, ম্যাজিক ওয়ান টুল এবং ড্রেগ সিলেকশন টুলের ব্যবহার। আর তার আগে বলে নিই, আমি প্রথমেই আমার ডকুমেন্টসটা বড় করে নিই, আর্টবোর্ডটা হাইড করে নিলাম। আমরা ফটোশপে মূলত বেসিক নিয়ে লেয়ার নিয়ে কাজ করেছি, লেয়ার দেখেছি, লেয়ার প্যানেল, লেয়ার সম্পর্কে জেনেছি। ইলাস্ট্রেটরেও এরকম লেয়ার রয়েছে, আপনি চাইলে এই লেয়ার নিয়ে কাজ করতে পারেন। এটা মূলত অনেকগুলো ডিজাইন যখন করবেন সেক্ষেত্রে আপনি লেয়ার নিয়ে কাজ করলে আপনার অনেকটা সুবিধা হবে। যদিও ওরকম কোনো পার্থক্য পড়ে না ইলাস্ট্রেটরে, কারণ এটা আপনি খুব সহজে এখানে টুলসগুলো আপনি ব্যবহার করতে পারতেছেন। আচ্ছা, ধরুন আমি এখানে লেয়ার একটু দেখে নিই। আচ্ছা, এখানে চাইলে আপনি নতুন একটা লেয়ার তৈরি করতে পারেন। সেক্ষেত্রে এখান থেকে ক্রিয়েট নিউ লেয়ার দিলেই আপনার এই লেয়ারটা চলে আসবে। আর চাইলে এই লেয়ারটাকে লক করতে হলে আপনি এখানে এরকম ক্লিক করলে এটা লক হচ্ছে, লক আনলক। আর যখন লক থাকবে তখন আপনি এটাকে চাইলেও মুভ করতে পারবেন না। আচ্ছা, আর লেয়ার যদি আপনার যদি এটা না লাগে সেক্ষেত্রে আপনি সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে ডিলিট বাটন প্রেস করুন। আচ্ছা, তারপর আমরা সিলেকশন টুল নিয়ে কথা বলি। সিলেকশন টুল হচ্ছে কোনো কিছুকে সিলেক্ট করতে সেটাই হচ্ছে আপনার সিলেকশন টুল। সিলেকশন টুল আহামরি এরকম কিছুই না, আমরা মূলত হয়তো আমরা সিলেকশন টুল দেখে থাকি, কিন্তু এর কার্য বা এর ব্যবহার আমরা অনেকেই জানি না। আর এটা শর্টকাট হচ্ছে, কিবোর্ড থেকে আপনি ভি প্রেস করলে এটা সিলেক্ট হবে, এই টুলসটা অটোমেটিক চলে আসবে। তারপর মাউস দিয়ে এরকম পয়েন্টার ক্লিক করলেই এটা সিলেক্ট হচ্ছে। আচ্ছা, তারপর রয়েছে আমাদের ড্রেগ সিলেকশন টুল আর ইলাস্ট্রেটর, এটা আপনার ভেক্টর বেস, এটা আমরা আগেই বলেছিলাম। তো এই ক্ষেত্রে আপনার দেখা যায় কি, আপনার প্রতিটা অ্যাঙ্কর বা কর্নার বা এর পাত এগুলোকে আপনি সিলেক্ট করতে চাইলে এরকম সিলেক্ট করলে এটা সিলেক্ট হচ্ছে। এগুলোকে চাইলে আপনি এদিক সেদিক একটু করতে চাইলে, ডিজাইনে পরিবর্তন করতে চাইলে বা অনেক সময় আপনার শেপটা ঠিক মতো হয় না, সেটা আপনি কীভাবে বুঝবেন যে আপনার শেপটা যে 100% এটা ইকুয়ালেট হয়েছে কিনা? যদি সেটা বুঝতে চান সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে আউটলাইন মোডে যাবেন, কন্ট্রোল ওয়াই, অথবা এখান থেকে আপনার ভিউ আউটলাইন, এই যে কন্ট্রোল ওয়াই, এটা প্রেস করলে এরকম চলে আসতেছে। এখন আমরা এটা বুঝতে পারতেছি, জুম করলে একটু বোঝা যাবে যে এটা আমাদের কর্নার বা সব কিছু আমাদের 100% রয়েছে। আর আউটলাইন মুড থেকে আবার ফিরে আসতেছিলেন নর্মাল মুডে, আবার একই বাটন প্রেস করবেন, কন্ট্রোল ওয়াই। এখন চাইলে আপনি এই একটা পাত, এই অংশটুকু আপনি চাইলে এরকম সিলেক্ট থাকা অবস্থায় এটাকে আপনি এরকম উপরে নিচে ডানে বামে যেখানে খুশি সেখানে নিতে পারেন। আর ইলাস্ট্রেটরের আরও একটা সুবিধা হচ্ছে আপনার ডু আন্ডুর ব্যাপারটা, সেটা হচ্ছে খুবই সহজ। কন্ট্রোল জেড দিলে এটা আপনার ফটোশপের মতো একটা দুইটা হিস্ট্রির পরে আর যেরকম করে না ফটোশপে, কিন্তু এখানে ইলাস্ট্রেটরে এটা আপনার করতেই থাকবে আনটিল আপনার মানে ফাইল পর্যন্ত। আচ্ছা, তারপর ড্রেগ সিলেকশন টুল দিয়ে এরকম করে সিলেক্ট থাকা অবস্থায় আপনারা চাইলে এটাকে আমরা একটু উপরে নিতে পারি এরকম। তারপর আমরা চাইলে এই অ্যাঙ্করটাকে আমরা যদি চাই যে এই অ্যাঙ্করটা নড়বে, সেক্ষেত্রে এই অ্যাঙ্করটাকে সিলেক্ট থাকা অবস্থায় এরকম করতে পারি। এটি হচ্ছে আমাদের ড্রেগ সিলেকশন টুলের ব্যবহার। এটা মূলত আপনি লোগো বা আপনার ইমেজ ট্রেস বা আরও অনেক সব ক্ষেত্রেই এর প্রয়োজন আছে, এর কাজ আছে। আপনি যে শুধু বলবো যে স্পেসিফিক এর জন্য এটা কাজে লাগে তা না, সব কিছুর জন্যই কাজে লাগবে। আচ্ছা, তারপর রয়েছে এখানে ম্যাজিক ওয়ান টুলটার কাজ হচ্ছে আপনার অনেকগুলো সিলেকশন থেকে আপনি একটা সিলেকশন অনেকগুলো সিলেকশন করার জন্য ম্যাজিক ওয়ান টুল প্রেস করার সাথে সাথে দেখুন যে এই যে সেম কালারের আমার যে গ্রিন যে গ্রেডিয়েন্টটা আছে, এই কালারের যতগুলো আমার এখানে অবজেক্ট রয়েছে সবগুলো অবজেক্ট সে সেম সময় একসাথে সে খুবই দ্রুত সিলেক্ট করতেছে। আচ্ছা, ধরুন আমি এটার কালারটা চেঞ্জ করে দিই, এটার কালারটা আমি যদি চেঞ্জ করে এখান থেকে রেড দিই, তারপরে এখন দেখুন আমি ম্যাজিক ওয়ান টুলটা দিয়ে এরকম করলাম, সে শুধু কী করলো দেখেন এটা সিলেক্ট করতেছে। যদি আমরা এটা করি শুধু একটা, সে কিন্তু আমরা যদি এরকম করতেছি, যখন ক্লিক করতেছি একটা অবজেক্টের উপরে, সে শুধু এই সেম কালার যেটা আছে ওইটাকে সে সিলেক্ট করতেছে, বাকি সে এই যে রেড কালার যে ভিন্নটা আছে এটাকে সে সিলেক্ট করেনি। এটা হচ্ছে আপনার ম্যাজিক ওয়ান টুলের ব্যবহার।
আর চাইলে আপনি ম্যাজিক ওয়ান টুলের অনেকগুলো ডকুমেন্ট যখন থাকবে কি খুব সহজে আপনি খুব সহজে আপনি সিলেক্ট করতে পারেন। এখন কিছু কিছু সময় থাকে যে কিছু কিছু অবজেক্ট আপনার দরকার এটাকে আপনার চেঞ্জ করা, কালার চেঞ্জ করা বা ব্লেন্ডিং চেঞ্জ করা, সেক্ষেত্রে আপনি এটাকে আপনার সিলেক্ট করতে খুবই কষ্ট হচ্ছে। আপনি চাইলে এখান থেকে লেয়ার প্যানেল থেকে আপনি করতে পারেন, এরকম করে একটা একটা করে খুঁজে যে এটা কোন অবজেক্টের, হ্যাঁ এরকম করে দেখে দেখে আপনি করতে পারেন। এখন দেখুন আমাদের শুধু আমি এখানে আমার প্রেস রয়েছে, তার মানে এটা আমার কোন অবজেক্ট, এই যে আমার এই যেটা এরকম করে। কিন্তু সেক্ষেত্রে আপনার ম্যাজিক ওয়ান টুল দিয়ে আপনি খুব সহজেই ওই কালার এটা করতে পারেন। যদি আপনি ওই কালার এটা সিলেক্ট করতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন, এটার উপরে ডাবল ক্লিক করলে এখানে ফিল কালার আপনি বলে দিতে পারেন, বা আপনার স্টক কালার বা আপনার স্টকের ওয়েট, যে এটা আপনি জানেন আর কি, মানে এটাকে খোঁজা অনেকটা খুঁজে বের করার মতো। টলারেন্স 10, 20, 30 দিয়ে কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। যদিও আমাদের এখানে একাধিক কালার, এখানে দুটো কালার রয়েছে, একটা রেড আর একটা হচ্ছে গ্রিন আর ইয়েলোর একটা গ্রেডিয়েন্টের কালার, সেক্ষেত্রে আমরা আমাদের আর এইরকম কষ্ট করার প্রয়োজন বোধ করলাম না। তারপর রয়েছে এখানে লেসো টুলে দেখুন, লেসো টুলে আপনি এই পাথ সিলেকশন করার জন্য, অ্যাঙ্করগুলো সিলেক্ট করার জন্য লেসো টুল দিয়ে করতে পারেন। এরকম করে এটাকে শুধুমাত্র সে এই অংশটাকেই করলো। আবার চাইলে আপনি যদি এখানে দেখুন সে শুধু এই যে এই জায়গাটা কি করলো, এরকম করে আপনি এটা সিলেক্ট করতে পারেন। তো বন্ধুরা আজকে আমরা এই পর্যন্তই থাকি, আগামী পর্বে ইনশাআল্লাহ আবার দেখা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।